এ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এর ওপর আজকে আমার মায়ের এত লোভ লেগেছে, যদি জানতাম অবশ্যই মায়ের জন্য বানাতাম। প্রথম থেকে বলি আপনাদের, আজকে আমাদের অর্ডারে ছিল 10খানা ক্ষীরের পাটিসাপটা, 5খানা সন্দেশের পুলির অর্ডার ছিল। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন ওনাকে আমরা সমস্ত রকম পিঠে পায়ে সমস্ত করে দিই। ওনাকে কিছু না করে দিই আমরা বছরের প্রথম কোনো জিনিসই আমরা খাই না, আগে ওনাকে দিই তারপরে খাই। তো যেহেতু ওনাকে সব রকম পিঠে দেওয়া হয়ে গেছে, আজকে ভেবেছিলাম যে পাটিসাপটাই শুধু মায়ের জন্য একটা দুটো রেখে দেবো, সন্দেশের পুলি যতটুকু অর্ডার আছে ততটুকুই করবো, মানে 5 পিসি করে কাস্টমারকে দিয়ে দেবো। কিন্তু আমাদের মাথায় ছিল না যে সন্দেশের পুলি তো মাকে করে দিইনি আগে কোনোদিন। সন্দেশ যতটা ছিল পেওনা বললো কি কাস্টমারকে একটু বড় বড় করে বানিয়ে দিই, কারণ উনি অনেক দূর থেকে আমাদের খাবার অর্ডার করে। তো সেই হিসাবে আমরা কাস্টমারকে বড় বড় করে 5খানা পুলি বানিয়ে দিয়েছি, একদম অনেকটা বড় বড়। দোষ আমাদের এটাই যে ওনার জন্য আমরা পাটিসাপটা রেখেছি, সন্দেশের পুলি কেন রাখি। সত্যি কথা বলতে পেওনা প্রথমবার বানাচ্ছে, কিন্তু কাস্টমার পর্যন্ত রিভিউ দিচ্ছে যে খুব ভালো পিঠে। আজকে কি হলো জানেন, পিঠেগুলো রেডি করে যখন ভাপে দেওয়া হলো 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি পিঠেগুলো একদম যাচ্ছে তাই অবস্থা, মানে ভেঙে চুরে একাকার। আমার তো আর বুঝতে বাকি রইলো না, ওই যে ওনার জন্য রাখিনি না, ওই জন্য উনি নষ্ট করে দিয়েছে। ভাগ্যিস আমাদের আরো চালের গুঁড়ো মাখা ছিল, কিন্তু ওই মাখা চালের গুঁড়োটা দিয়ে আবার যখন পিঠে করলো পুরো নর্মাল যেমন সুন্দর হয় তার থেকেও বেশি সুন্দর পিঠে হলো। মানে দোষটা আমাদেরই, ওনারই রান্নাঘরে ওনার চোখের সামনে পিঠে হচ্ছে, ওনাকে না দিয়ে আমরা কাস্টমারকে পারেনি সহ্য করতে, দিয়েছে নষ্ট করে সব। এই হলো আমাদের মা।